এটা তো বহু আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে 2/3-এরও অধিক আসনে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তারা 17 তারিখ সরকার গঠন করেছে এবং আজকে 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো। বলা যায় যে আনুষ্ঠানিকভাবে বিএনপি সরকার এবং সংসদীয় রাজনীতি এটা শুরু হলো। আপনি যেটা বললেন আর কি, আসলে একটা টানটান উত্তেজনা তো ছিল, আমাদের মধ্যেও ছিল, কি হতে যাচ্ছে। যারা তাদের আশা করতে পারে নাই, যারা বিরোধী দল হয়েছে, স্বাভাবিকভাবে জনমনেও প্রশ্ন আছে যে এত সংখ্যক আসন তো জামাত পাওয়ার কথা না, বা তার অ্যালায়েন্স এনসিপি সহ। ওই যে ইঞ্জিনিয়ারিং কথা বলে না, ওনাদের মুখ থেকেই তো প্রথম আমরা শুনলাম, মানে নিজেরা বোধহয় ইঞ্জিনিয়ারিংয়ে সম্পৃক্ত ছিল, এই জন্যই ইঞ্জিনিয়ারিং কথাটা নতুন করে তারা শুরু করেছে নির্বাচনের পর থেকেই। তো তাদের দাপটও দেখলাম। হ্যাঁ, আমরা তো 11টা বাজার আগে থেকেই তো ছিলাম, তাই না? আস্তে আস্তে সংসদ সদস্যরা আসলো, আসন গ্রহণ করলো, কিন্তু আমাদের 11 দলীয় যারা জামাতের নেতৃত্বে তারা দেখি যে আসে না। হ্যাঁ, একটু অবাকই হলাম আর কি, যে কী ব্যাপার, তারা কি একেবারে শুরুতেই ওয়াকআউটের মধ্যে আছে, আসেই নেই আবার ওয়াকআউট কি, হ্যাঁ, বর্জন। যাই হোক, শেষ পর্যন্ত দেখলাম যে সবাই দলে বলে চলে আসছে, অনেকটা ইউনিফর্ম পরা, পাঞ্জাবি আর মাথায় টুপি, ভালোই দেখাচ্ছিল আর কি। তো ভাবলাম যে যাই হোক, তারা যখন আসলো, হ্যাঁ, একটা কি বলে এটাকে, আমি যদি বলি একটা পুরা পরিস্থিতির মধ্যে আমি একটু রিলিজিয়াসলি দেখলাম আর কি, যে একটা আবহ তৈরি হয়েছে। হ্যাঁ, আবার রমজানের মাস, সবাই রোজার মধ্যে আছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো আর কি, যে হ্যাঁ এখন সবাই শান্ত আছে। তারপরে দেখলাম যে স্পিকারের চেয়ার খালি। তো আমরা তো সবাই জানি যে বিগত সময়ে যারা স্পিকার ছিলেন তাদের কেউ একজন থাকবেন, তাই না? শিরিন শর্মিন চৌধুরী অথবা আমাদের বন্ধু টুকু সাহেব, ওনার বড় ভাই, একই এলাকায় তো তারা। আচ্ছা আচ্ছা। তো দেখি যে নাই, কেউ নাই। যাই হোক, এখন আমাদের তো অপেক্ষা করতে হবে কী হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওই শূন্য চেয়ার রেখেই বক্তৃতা শুরু করলো আর কি। ওরা বললো যে তাদের প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেন তিনি আজকে সবার শুরুটা সভাপতিত্ব করবেন। তো ভালো, এটা একটা নতুনত্ব না বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে, স্পিকারের অবর্তমানে আমরা শুরু করলাম, মানে বিগত সংসদের স্পিকারের এটা কি সংসদীয় ধারায় সাংবিধানিক কোনো সংকট তৈরি করবে? না, কোনো সংকট নাই, নিয়মের মধ্যেই পড়ে এটা। এবং প্রবীণ সদস্য যে সভাপতিত্ব করবে সেটাও ঠিক আছে।